আসসালামু আলাইকুম সাব্বির পেজ না, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন। ভালো আছি। তোমাদের আজকে ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার থেকে যে স্টোরি আসে, তো স্টোরিতে কিন্তু 15 মার্ক থাকে। তো স্টোরি তুমি কীভাবে লিখবা? তো অনেকে স্টোরি কিন্তু ইজি টিক্স লিখতে চাও, আর অনেকে কিন্তু আবার মুখস্থ লিখে যাও। তো ইজি টিক্স মুখস্থ দুটো আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো ইজি টিক্সটা কাদের জন্য? যারা একদম স্টোরি পারো না, একটা মুখস্থ করো নাই, তাদের জন্য ইজি টিক্সটা পারফেক্ট হতে পারে। যদি কমন না লাগে তো তুমি চাইলে ইজি টিক্সের মাধ্যমে তুমি খুব পরীক্ষা আনসার করে আসতে পারো, ঠিক আছে? তো ইজি টিক্সের মাধ্যমে তোমাদের কীভাবে তোমরা আনসার করবা বা কীভাবে তোমরা লিখবা, তো প্রথমে তোমাকে মুখস্থ রাখতে হবে। মানে একটা লাইন, তুমি যে কোনো স্টোরি আসো, তুমি এই লাইনটা তুমি প্রথমে বসিয়ে দিবা। লাইনটা হচ্ছে কীরকম, তুমি স্ক্রিনে একটু তাকিয়ে দেখো পারিবা। এটা হচ্ছে তোমার হতে পারে যে দ্য ফলোয়িং স্টোরি ইজ এ প্রেজেন্ট অ্যান্ড দেয়ার ইজ ওয়ান সিচুয়েশনস উইচ ইন ক্যারেক্টার হু ইজ হু ইজ চিফ ফিগার, এরকম লেখা আছে। তো তুমি এরকম করে লিখতে পারো প্রথমে। তারপর তুমি সেকেন্ড স্টেপে তুমি যখন এটা লিখে দিবা, তখন তোমাকে লিখতে হবে স্টোরির নেম লিখতে হবে। একটা স্ক্রিনে দেওয়া আছে, তুমি দেখতে পারো। তোমাকে স্টোরির নাম লিখতে হবে। দেন তুমি নাম লেখার পর তোমাকে কয়েকটা স্টোরি তুমি যদি বানিয়ে লিখতে পারো তাহলে বেটার হবে। তুমি বানিয়ে লিখতে কয়েকটা স্টোরি মানে স্টোরি থেকে কিছু গল্প থেকে তোমাকে কয়েকটা লাইন লিখতে হবে, যদি তুমি পারো আর কি, তাহলে ভালো হবে। এরপর তোমাকে লাস্টে এন্ডিং পয়েন্টে তুমি শেষ করতে পারো যে দেয়ার আর ম্যানি ক্যারেক্টার ইন দি স্টোরি, এরকম তুমি লিখে তুমি শেষ করতে পারো। এটা তোমাকে এন্ডিং পয়েন্ট বলতে পারো। তাহলে তোমাকে বলবো তুমি 3টা পয়েন্টে তুমি স্টোরি ইজি টিক্সে লিখতে পারো। প্রথমটা হচ্ছে তুমি স্ক্রিনে দেওয়া আছে, সেকেন্ডটা তুমি এরকম লিখতে পারো নাম দিয়ে, মানে কিছু বাক্য তুমি অ্যাড করবা তুমি যদি পারো। আর থার্ডে হচ্ছে তুমি এন্ডিং পয়েন্টে স্টোরিটা শেষ করে ফেলবা। এটা হচ্ছে তোমার ইজি টিক্সের মাধ্যমে তুমি স্টোরি লেখা। তুমি যদি এটা যদি লিখতে পারো তো তোমাকে এক্স্যাক্টলি তুমি 10-15 মধ্যে তুমি 15 পাবা না, তোমাকে হয়তো 8-7-6 দিতে পারে, কারণ ইজি টিক্সের মাধ্যমে তোমার অনেক স্টুডেন্ট কিন্তু লিখতেছে, ঠিক আছে? তো আর সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি যদি হার্ড ওয়ার্ক লিখতে চাও, মানে মুখস্থ করে লিখতে চাও কোনো একটা স্টোরি, তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে? তোমাকে প্রথমে স্টোরি জানতে হবে, যেটা কোন স্টোরি আসলো। তুমি দেখো যেমন তো তোমাকে একটা গ্রেডি ফার্মার, এটা একটা স্টোরি আসলো। তো গ্রেডি ফার্মার স্টোরি যখন আসলো তো তখন তোমাকে দেখতে হবে 4-5টা লাইন তোমাকে দেওয়া থাকবে মানে পেসেজে, তখন তুমি এটা পড়ে দেখবা যে কোন স্টোরি আসলো। যদি গ্রেডি ফার্মার মনে হয় তো তুমি প্রথমে তুমি হেডলাইন দিবা গ্রেডি ফার্মার, দেন তোমাকে 4 থেকে 5টা লাইন তোমার পেসেজে লেখা থাকবে, তুমি এখান থেকে লিখে তুমি বুঝতে পারবা যে এটা কোন স্টোরি আসলো। যদি তোমাকে মনে হয় এটা গেডি ফার্মার, তো তখন তোমাকে বাকিটুকু তুমি লিখতে পারো। তো সব থেকে মেজর বিষয় হচ্ছে জানো কি, এটা হচ্ছে তুমি স্টোরি সম্পর্কে অভিজ্ঞতা তোমাকে একটা আইডিয়া থাকতে হবে, যেটা কোন স্টোরি আসলো এটা তুমি যদি জানো না তো তুমি লিখতে পারবে না। তোমাকে গেডি ফার্মার হোক আর তোমার উডকাটার হোক আর তোমাকে অনেস্টলি দ্য বেস্ট পলিসি হোক, যে কোনো স্টোরি হোক, তোমাকে এই স্টোরি সম্পর্কে একটু আইডিয়া জানতে হবে। তুমি যদি আইডিয়া জানতে পারো এবং ভোকাবুলারি জানতে পারো, তাহলে ভোকাবুলারি, আইডিয়া এবং মেকিং সেন্টেন্স মিলিয়ে তুমি এটা স্টোরি খুব সহজে লিখে দিতে পারো, তোমাকে মুখস্থ ছাড়াই। আর যদি মনে করো যে মুখস্থ করা আমার জানা আছে, তাহলে তুমি চাইলে তুমি স্টোরিটা প্রথম 4 লাইন পড়ে বুঝতে পারবা কোন স্টোরি, দেন তুমি হেডলাইন লিখে দিবা, দেন তুমি স্টোরিটা শেষ করে দিবা। তো স্টোরি কয় পেজ লিখতে পারো? স্টোরি একটা গল্প তো তোমার জানা থাকতে হবে। গল্প তোমার যতটুকু গল্প আছে ততটুকু তুমি লিখতে হবে। তো সেটা 1.5 পেজ হতে পারে, 2 পেজ হতে পারে। আমি বলবো 15 যেহেতু মার্ক আছে, মানে 15 মার্ক যেহেতু আছে, তুমি 2 পেজে স্টোরি শেষ করবা। 2 পেজের স্টোরি শেষ করে তোমাকে 15 মার্ক দিতে স্যার বাধ্য হবে, যদি তোমার লেখাটা সুন্দর হয় আর তুমি ইজি টিক্সটা না লিখো। ইজি টিক্স লিখলে তোমাকে হবে, তুমি মার্ক কম পাবা।